আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। 3 রকমের ভাপা পিঠা আমি তৈরি করে দেখাবো। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেটাই আশা করছি। 4 কাপ দিয়ে মেপে এখানে আমি 5 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়িটা ডিপ ফ্রিজে ছিল, সেজন্য আমি হাত দিয়ে একটু ঝুরঝুরি করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর ডিপ ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় দানা দানা থাকে, সেক্ষেত্রে এটা করে নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভাপা পিঠাটা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি ভাপা পিঠার জন্য যে চালের গুঁড়িটা প্রস্তুত করে নিচ্ছেন সেটা পারফেক্টভাবে করে নিতে হবে। এখানে পানির পরিমাপটা খুব বেশিও দেওয়া যাবে না, পানির পরিমাপটা খুব কমও দেওয়া যাবে না। ঠিক সেরকম করে গুঁড়িটাকে প্রস্তুত করে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে থাকা এখানে আমি পানি দিয়ে দিয়েছি অল্প অল্প করে। আর এটা অল্প অল্প করে দিয়েই কিন্তু এভাবে করে মাখিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এরকম ঝুরি ঝুরি হয়ে গেছে, কিন্তু হাত দিয়ে মুঠ করলে এক মুঠ হয়ে যাচ্ছে, তখনই আপনাকে বুঝে নিতে হবে ভাপা পিঠার জন্য এই গুঁড়িটা প্রস্তুত হয়ে গেছে। ঠিক এরকমটা থাকবে। আর এটাকে চেলে নিতে হবে। আমাদের ঘরে প্লাস্টিকের চালনি বা যে কোনো চালনি কিন্তু ঘরে থাকে, সেক্ষেত্রে আপনি এই গুঁড়িটাকে চেলে নিতে পারেন। আবার এটা পানি দিয়ে যদি দেখেন একটু বেশি পানি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 10 মিনিট রেখে তারপরে কিন্তু চেলে নিতে পারেন। আমি চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। আর আপনারা চাইলে যে কোনো চালনি দিয়ে এটাকে চেলে নিতে পারেন। যখন এটা চালা হয়ে যাবে তখনই কিন্তু আমি পিঠাটা তৈরি করে নেব। আমার এখানে কিন্তু চালা হয়ে গেছে, আর এখন আমি পিঠাটা তৈরি করে নেব। পিঠাটা তৈরি করার জন্য আমি আরও কী কী নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা চাইলে এরকম চালনি দিয়েও কিন্তু চেলে নিতে পারেন। আর পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আর গুড়টাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিহি গুঁড়ো করেও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি নারিকেল। আর দেখুন আমি নারিকেলটা কিন্তু একটু লম্বা করে কেটে নিয়েছি। আমি আসলে এটা পিলার দিয়ে করেছি। কুড়ুনি ছাড়া কিভাবে করে নারিকেলটা কুড়িয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে, সেরকমই একটা ভিডিও আমার চ্যানেলে আমি শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেব। আর আপনারা চাইলে কিন্তু কুড়ুনি দিয়েও কুড়িয়ে নিতে পারেন, বা এই নারিকেলটাকেও ব্লেন্ডার করে নিতে পারেন। আর আমি বাটিতে আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠাটা। ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু আমি আজকে ভাপা পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এটার জন্য বাড়তি কোনো জিনিস কেনার প্রয়োজন হবে না। আমি এখানে যে শপিং ব্যাগগুলো আছে সেরকম একটা ব্যাগ আমি নিয়েছি আর কেটে নিয়েছি। আর এটার মধ্যে দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে নেব। আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিভাবে করে নেবেন। প্রথমে বাটির মধ্যে এভাবে করে চালের গুঁড়িটা দিয়ে, তারপরে মাঝখানে আপনার খেজুরের গুড় আর নারিকেলটা দিয়ে, তারপরে আবার এটার উপরে চালের গুঁড়িটা দিয়ে সমানভাবে করে দিয়ে দিতে হবে। আর এটাকে চাপ দিয়ে তারপরে কিন্তু বাটিটাকে একদম ভরে নেওয়া যাবে না, একদম হালকা হাতে এই কাজটা করে নিতে হবে। ঠিক এরকমটা থাকবে। তখন আপনি এই কাপড়টা উপরে দিয়ে, বা আপনাদের কাছে যদি জালি ব্যাগটা থাকে সেটা দিয়ে করে নিতে পারেন, বা পাতলা কোনো সুতি কাপড় থাকলেও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন। আমি চুলার মধ্যে পরিমাণ মতো পানি, তার উপরে এই চালনিটা দিয়ে তারপরে কিন্তু আমি ভাপা পিঠাটা দিয়ে দিয়েছি। আর বাটিটাকে উঠিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ভাপা পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই ভাপা পিঠাটা হতে তেমন একটা সময় লাগে না। আমি এখন উঠিয়ে নিচ্ছি। ভাপা পিঠাটা তৈরি করা খুবই সহজ, শুধু কিছু স্টেপ ফলো করলে কিন্তু খুব পারফেক্টভাবেই কিন্তু ভাপা পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর আমি চায়ের কাপে কিন্তু ভাপা পিঠাটা তৈরি করে নিয়েছি। ঠিক একই প্রসেসে কিন্তু এই চায়ের কাপে যে পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি সেটাকে চায়ের কাপ সহ পিঠাটা তৈরি করে নেব। গুঁড়িটাকে চেপে চেপে না দিয়ে হালকা হাতে দিয়ে ঠিক এভাবে করে দিয়ে দিতে হবে। যেহেতু আমি কাপড় দিয়ে এটাকে দিচ্ছি না, আর শুধু চায়ের কাপটা আমি এখানে দিয়ে দিয়েছি, সেজন্য এই পিঠাটা হতে ওই কাপড় থেকে একটু সময় লাগবে। আর এই পিঠাটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা আঙ্গুল দিয়ে আপনি এভাবে করে ট্যাপ ট্যাপ করে নিতে পারেন। যখন দেখবেন যে এটা একদম ডেবে যাচ্ছে না, তখনই আপনাকে বুঝতে হবে যে চায়ের কাপে পিঠাগুলো হয়ে গেছে। আর এখানে আমি বেশি করে নারিকেল, তারপর গুড় আর চালের গুঁড়িটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় যদি আপনার মনে হয় যে এখানে একটু পানি দেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি এখানে একটু পানি অ্যাড করতে পারেন। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন ভাপে দিয়ে দেব।
যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।